আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের এই সুন্দর শোপিসটি তৈরি করে দেখাবো। দেখুন কত সুন্দর হয়েছে শোপিসটি। তো এই শোপিসটা তৈরি করা কিন্তু খুবই সহজ। আশা করি আপনারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা এরকম সুন্দর একটা শোপিস তৈরি করে ফেলতে পারবেন। এইটা কিন্তু ঘরের ফেলে দেওয়া জিনিস দিয়ে আমি তৈরি করেছি। আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। তো এই শোপিসটি তৈরি করার জন্য আমার লাগবে এরকম একটা বাটি। আমি এই বাটিটার উপরে শোপিসটা সেট করব। আপনারা চাইলে যে কোনো ধরনের বাটি ইউজ করতে পারেন। তো এই বাটিটা কিন্তু আমি ব্যবহার করি না, একটু ভেঙে গেছে এজন্য। তো এটা দিয়ে আমি শোপিসটা তৈরি করব। তৈরি করলে কিন্তু আমার এই ভাগা জায়গা টুকার দেখা যাবে না। আর আমার লাগবে ডিম। দেখুন আমি এখানে 3টা ডিম নিয়েছি। এখানে সামান্য একটু ফাটিয়ে কিন্তু ডিমটা আমি বের করে নিয়েছি। আর লাগবে আমার এখানে 2 ধরনের চমকি নিয়েছি আমি। আপনারা চাইলে আরও কালারফুলও নিতে পারেন। আর লাগবে একটু লেস। আর এখানে আমি নিয়েছি আপনার ডেকোরেশনের জন্য কিছু পাতা। যে কোনো ধরনের পাতাই আপনারা ইউজ করতে পারেন। আর একটু লাগবে আইকা। আর এখানে নিয়েছি বালু। আর আমার লাগবে একটু রং। আর এখানে গ্লু গানটা লাগবে। আর এখানে একটা ককশিট কেটে নিয়েছি আমি, এটার মাপ দিয়ে একটা কেটে নিয়েছি, এটা লাগবে। তো এই সামান্য উপকরণ দিয়েই কিন্তু আমি এরকম সুন্দর একটা শোপিস তৈরি করে নিব। তো দেখুন আমি এটাতে একটু বালি নিয়ে নিয়েছি একটু ভারী হওয়ার জন্য। তো বালিটা দেওয়ার পর এরকম একটা এই যে ককশিট নিয়েছি, আমি মাপ করে কেটে নিয়েছি। এইটা আমি এখানে দিয়ে দিব যাতে আমার বালিগুলো দেখা না যায়। তো এই দেখুন আমি এটার মধ্যে সেট করে নিলাম ককশিটটা। এখন আমি এটা একটু কালার করব, সবুজ কালার করব। আপনাদের খুশি যে কোনো কালারই করতে পারেন। তো আমি একটু সবুজ কালার রং করে দিব। তো আমি এটা রং করার জন্য যে ফেব্রিক্সের অ্যাক্রিলিক কালারটা ব্যবহার করছি। আপনারা যে কোনো রং দিয়ে এই কালারটা করতে পারেন। তো দেখুন আমার এইটা রং করা শেষ। এখন এটা আমি একটু সাইডে রেখে দিব। এখন আমি ডিমগুলো ডেকোরেশনের জন্য ডিমগুলো সেট করব। তো এই যে ডিমটাতে আমি এখন একটু আইকা নিয়ে নিব। আইকা নিয়ে ডিমগুলোতে আমি চমকি দিয়ে ডেকোরেশন করব। আপনারা চাইলে রং করেও নিতে পারেন। তো এই যে আমি এখন একটু আইকা এরকম করে লাগিয়ে ডিমের মধ্যে লাগিয়ে আমি চমকির মধ্যে, তো এই যে এখন আমি আইকাটা পুরা ডিমে লাগিয়ে নিব। লাগিয়ে চমকির মধ্যে ছেড়ে দিলে কিন্তু আমার ডিমটা পুরা চমকি দিয়ে ঢেকে যাবে। তো এই দেখুন আমার ডিমটা কত সুন্দর কালার হয়ে গেছে। এখন আমি এরকম করে আরও 2টা কালার করে নিব। তো এই দেখুন আমার কিন্তু ডিমটা কালার করতে করতে এই রংটা শুকিয়ে সেট হয়ে গেছে। এখন আমি এটা ডেকোরেশনের জন্য আমি এরকম একটু লেস নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো লেসই নিতে পারেন। আমি এটা এখন এভাবে একটু কুচি কুচি করে এটাতে লাগিয়ে দিব। তো কুচি কুচির জন্য আমি আগে একটু সুই দিয়ে এটা কী করে নিব, কুচি দিয়ে নিব। তো দেখুন আমি এই যে সুতা দিয়ে এরকম একটু কুচি কুচি করে নিয়েছি। এখন আমি গ্লু গান দিয়ে এটার ভিতরে সেট করব। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন, আমার এত আর বলা লাগবে না। তো এই দেখুন আমার কিন্তু এটা সেট করা শেষ লেসটা। এখন আমি ডিমগুলো সেট করব এখানে। তো এই দেখুন আমার কিন্তু ডিমগুলো লাগানো শেষ। এখন আমি এই যে এরকম লতা পাতা দিয়ে একটু ডেকোরেশনের জন্য এখানে দিয়ে দিব। এটা যার যার ইচ্ছে যে যেভাবে দিতে চান সেভাবেই হবে। আমি এরকম পাতা ইউজ করছি, আপনারা চাইলে অন্য ধরনের পাতাও ইউজ করে কিন্তু এটা ডেকোরেশন করতে পারেন। তো আমি আপনাদের একটা শুধু বেসিক ধারণা বা আইডিয়া দিলাম, আপনারা আপনাদের মন মতো করে নেবেন।
তো দেখুন আমার সুন্দর শোপিসটা কিন্তু তৈরি হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে শোপিসটা। আশা করি আমার ভিডিওটা সবার খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।